হ্যালো ইউটিউবার, টিউটোরিয়াল টিপ থেকে আমি সাব্বির। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো এখন আপনাদের মাঝে দারুণ একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি, যার মাধ্যমে আপনারা আপনাদের ফোনে আপনার যত খুশি তত আপনি অ্যাপস ইনস্টল করতে পারবেন। আপনার দেখা যাচ্ছে আপনার ফোন মেমোরি অথবা মেমোরি কার্ড আপনার ফুরাবে না আর কি, তো ডিভাইসটা ফুল দেখাবে না। তো অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ভারী ভারী সফটওয়্যার ইউজ করার সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন ফাইল ডিলিট করতে হয়, ইনস্টল নেয় না, তো দেখা যায় যে স্টোরেজ ফুল দেখায়। তো এটা আসলে ম্যাক্সিমাম ফোনেই হয়ে থাকে, এগুলো দেখা যাচ্ছে আমরা বেশি অ্যাপস ইউজ করতে পারি না। তবে আপনি যদি এই অ্যাপসটা ইউজ করেন তাহলে আপনি আনলিমিটেড আপনি অ্যাপস ইনস্টল করতে পারেন আপনার ফোনে। তো চলুন দেখে আসি কীভাবে এটা করা যায়। তো আসলে আমাদের বিশেষ করে আমাদের বেশি স্টোরেজ খেয়ে যায় হচ্ছে কোন কোন অ্যাপস। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি এখানে মেসেঞ্জার, তারপরে ফেসবুক। তো আমরা যদি এখন সেটিংয়ে গিয়ে জাস্ট আমি আপনাদের কিছু দেখাই যে আমি অ্যাপ্লিকেশনে গেলাম। তো আমরা যখন প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করি তখন কিন্তু দেখা যায় যে সেটা 50 মেগাবাইট 60 মেগাবাইট, কিন্তু ওইটা যখন আপনার ইনস্টল অবস্থায় হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে তার মেগাবাইটটা কিন্তু অনেক বেড়ে যায়, কারণ ওই সফটওয়্যার সিস্টেমিক্যালি যত ফোল্ডারগুলো থাকে সব কিন্তু মিলে কিন্তু অনেক মেগাবাইট হয়ে যায়। তো দেখেন, আপনারা যদি মেসেঞ্জারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে 30 থেকে 40 এমবির মতো, কিন্তু দেখেন ইনস্টল অবস্থায় দেখেন মেসেঞ্জার আপনার একটু খেয়াল করেন এখানে লেখা আছে 196 মেগাবাইট। তো বুঝতেই পারছেন 196 মেগাবাইট কী করে হয়েছে, যে ফোল্ডার সিস্টেমিক্যাল যে ফোল্ডারগুলো আছে ইনস্টল হওয়ার পরে এটা কিন্তু মেগাবাইট কিন্তু বেড়ে যায়। তো দেখা যাচ্ছে এই পুরা মেগাবাইটটাই কিন্তু আপনার ফোন স্টোরেজ থেকে কিন্তু আপনার রম থেকে কিন্তু এটা নাই হয়ে যাচ্ছে, আপনার স্টোরেজটা কিন্তু আপনার ভরে যাচ্ছে। 196 মেগাবাইট কিন্তু আপনার স্টোরেজ কিন্তু খেয়ে আছে। এবং দেখা যায় যে আপনি যদি ফেসবুকে খেয়াল করেন দেখেন ফেসবুকে 233 মেগাবাইট, প্লাস আপনি যদি ইউটিউবে খেয়াল করেন দেখেন 70 মেগাবাইট। তো এই অ্যাপসগুলো যদি আমাদের যদি মাত্র যদি 1 মেগাবাইট কিংবা 500 কিলোবাইট যদি হয়, এই অ্যাপসগুলোই স্যামসাং অ্যাপসগুলোই যদি এত মানে কিলোবাইটের হয় তাহলে বুঝতেই পারছেন আপনি কতগুলো অ্যাপস আপনার ফোনে আপনি ইনস্টল করতে পারবেন। আমি মনে করি অনেক ইনস্টল করতে পারবেন আপনি। তো এইগুলো আপনি আনইনস্টল করে দেবেন, এগুলো আনইনস্টল করে দিয়ে আপনি দেখা যাচ্ছে যে এই মেসেঞ্জারই আপনার স্যামসাং মেসেঞ্জারই আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার 500 কিলোবাইট 600 কিলোবাইট এরকম। তো তো অনেকেই হয়তো এই অ্যাপসটা ইউজ করে মানে থাকেন আর কি। তো যারা ইউজ করেন না তাদের জন্য মোটামুটি এই টিউটোরিয়ালটা। তো আপনি অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোরে সার্চ করবেন হারমিট। তো দেখতে পাচ্ছেন হারমিট লাইট অ্যাপস ব্রাউজার। তো জাস্ট আপনারা এটা সার্চ করবেন, সার্চ করার পরে অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে দেখতে পাবেন আপনারা এখানে ওপেন লেখা চলে আসছে, জাস্ট ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস। তো জাস্ট আপনি এখানে প্লাসে ক্লিক করতে হবে আপনাকে। তো প্লাসেও ক্লিক করতে পারেন, অথবা আপনি এখানে দেখতে পাচ্ছেন 3টা দাগে এখানে ক্লিক করে জাস্ট ক্রিয়েটেও ক্লিক করতে পারেন। তো আমি জাস্ট প্লাসে ক্লিক করি। প্লাসে ক্লিক করার পরে আপনার এখানে দেখতে পাবেন মোস্ট পপুলার যে আপনার অ্যাপসগুলো সেইগুলো এখানে শো করছে। তো দেখা যাচ্ছে মোস্ট পপুলার অ্যাপসের মধ্যে ফেসবুক, মেসেঞ্জার, তারপর ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু থাকে। তো এইগুলোতে আমাদের কিন্তু স্টোরেজটা বেশি খেয়ে যায়, আপনার ফোনের কিন্তু স্টোরেজ কিন্তু এইগুলোতেই খায়। দেখা যাচ্ছে ইনস্টল হওয়ার পর দেখা যাচ্ছে 200-300 মেগাবাইট করে খেয়ে গেছে। তো এই অ্যাপসগুলোকে আমরা যদি 500-600 কিলোবাইটে পরিণত করতে পারি তাহলে বুঝতেই পারছেন আপনার ফোনে আপনি কতগুলো অ্যাপস ইনস্টল করতে পারবেন। তো জাস্ট আপনি এই অ্যাপসগুলোকে আপনি লাইটে পরিণত করতে ফেলতে পারবেন। দেখা যাচ্ছে লাইট অর্থ হচ্ছে আপনার যে অ্যাপসকে আপনি লাইটে পরিণত করবেন সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে কয়েকশো কিলোবাইট হবে অথবা আপনার কয়েক মেগাবাইট হবে। তো বুঝতেই পারছেন আসলে এটা কীভাবে কাজ করবে। তো দেখেন এখানে সার্চ করতে পারেন আপনি। দেখেন সার্চ ফর রেডিমেড লাইট অ্যাপস। তো আপনি যে কোনো অ্যাপস আপনি এখানে সার্চ করতে পারেন, অথবা আপনারা এখানে যে মোস্ট পপুলারগুলো আপনারা এখানে সাজেস্ট করতে সেগুলো আপনি করতে পারেন। তো জাস্ট আমি ফেসবুকটা আমি লাইট করতে চাচ্ছি, সেহেতু আমি ফেসবুকে ক্লিক করি। ফেসবুকে ক্লিক করার পরে জাস্ট ওকে ক্লিক করব। তো দেখেন ওকে ক্লিক করার পরে আমার সাকসেসফুলভাবে হয়ে গেছে লাইটটা। তো আমি যদি এখন হোম স্ক্রিনে চলে যাই দেখেন আমার অটোমেটিক কিন্তু লাইটে একটা অ্যাপস কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আমি যদি এটা ক্লিক করি, দেখেন ক্লিক করার পরে কিন্তু আমার ফেসবুকটা চলে আসছে। জাস্ট আমি এখানে এখন আপনার এখানে আইডি পাসওয়ার্ড লগ ইন করলে আমি ফেসবুকটা ইউজ করতে পারবো। তো দেখা যাচ্ছে আপনার অফিসিয়াল যে ফেসবুক আপনার অ্যাপস থাকে যেগুলোতে 200-300 মেগাবাইট আপনার জায়গা খায় সেটা আপনি আনইনস্টল করে ফেলতে পারেন, অথবা যে আপডেটটা দেওয়া থাকে সেই আপডেটটা আপনি ডিলিট করে ফেলতে পারেন, এতে আপনার রমটা অনেক খালি হয়ে যাবে। তো এইভাবে আপনি দেখা যাচ্ছে আপনার কয়েক কিলোবাইট এই জাস্ট এই আপনার যে শর্টকাটটা তৈরি হয়েছে এই শর্টকাটটা হচ্ছে কয়েক কিলোবাইট হচ্ছে আপনার জায়গা খাইছে। তো
এরকমভাবে আপনি ফেসবুক সহ আপনি অনেক অ্যাপস যেগুলো আপনার দরকার, যেগুলো আপনার মোস্ট পপুলার, সেগুলো আপনি করতে ফেলতে পারেন। জাস্ট প্লাসে ক্লিক করে জাস্ট আপনি মেসেঞ্জার যদি ইচ্ছা করেন আপনি মেসেঞ্জারে করতে পারেন, অথবা ওইখানে ইউটিউব আছে, হোয়াটসঅ্যাপ আছে। তো আপনি জাস্ট যেটা আপনি করতে চাচ্ছেন সেটা সার্চও করতে পারেন, সার্চ করে আপনি দেখতে পারেন। তো সবগুলো পাবেন না, দেখা যাচ্ছে মোস্ট পপুলারগুলো আপনি এখানে পাবেন। তো যেগুলো আর কি আপনার দরকার হয়, ফোনে সবসময় দরকার হয় এবং স্টোরেজ অনেক খায় আর কি, দেখা যাচ্ছে 200-300 মেগাবাইট করে আপনার স্টোরেজ খেয়ে যায়। তো সেইগুলো আপনি এখানে পাবেন। তো মোস্ট পপুলারগুলো পাবেন, আমি আগেই বলে নিচ্ছি। তো দেখেন এখানে ফেসবুক, তারপর মেসেঞ্জার, আমি যদি এখন মেসেঞ্জারে ক্লিক করি, তো দেখেন মেসেঞ্জারে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি মেসেঞ্জারের মতো ইউজ করতে পারবেন। তো বুঝতেই পারতেছেন আসলে যাদের ফোনে রম কম, স্টোরেজ কম, তারা কিন্তু এই অ্যাপসটা ইনস্টল করলে আপনারা কিন্তু অনেক উপকার পাবেন আমি মনে করি। কারণ আপনারা তখন অনেক অ্যাপস ইনস্টল করতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনার যদি এই মোস্ট পপুলারগুলো যদি আপনার কয়েক কিলোবাইটই যদি আপনার ইউজ করা হয়ে যায়, তাহলে কিন্তু আপনি অন্য অ্যাপস কিন্তু ইউজ করতে পারতেছেন। তো আমাদের ভারী অ্যাপসের মধ্যে কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এইগুলোই কিন্তু থাকে। তো যাই হোক, বুঝতেই পারছেন, যদি অ্যাপসটা ভালো লাগে এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটা কেমন হলো। আপনারা কমেন্ট করলে এবং লাইক করলে আসলে ভিডিও তৈরি করার প্রতি আরও আগ্রহটা বাড়ে। তো যাই হোক, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেবেন। আর যারা আপনারা দেখতে পাবেন যে আপনারা সাবস্ক্রাইবের পাশে দেখতে পাবেন একটা নোটিফিকেশন আইকন আছে, ওইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার আমি যে কটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করবো সেই কটা আপনি মানে আপডেট পেয়ে যাবেন আপনি নোটিফিকেশন আকারে। তো যাই হোক, বুঝতেই পারছেন। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।